বেলা যত বাড়ছে গরম ততই বেড়ে চলেছে। গাছের তলাটা তবু ঠান্ডা, ভালোই লাগছে দাঁড়িয়ে থাকতে। হ্যাঁ, রামু, তোকে আমি গায়ে হাওয়া লাগিয়ে ঘুরে বেড়ানোর জন্য টাকা দিই? বাড়ির এক গাদা কাজ পড়ে আছে আর তুই এখানে দাঁড়িয়ে আছিস। আরে গিন্নিমা, আপনি যেটা ভাবছেন সেটা নয়। সকাল থেকে এক নাগারে কাজ করছি তো কষ্ট হচ্ছিল, তাই গাছতলাটায় এসে বসলুম, মানে দাঁড়িয়েছিলুম। কত কাজ করিস আমার জানা আছে। তোকে একটা কথা স্পষ্টভাবে জানিয়ে দিচ্ছি, যদি এইভাবে ফাঁকি দিস তাহলে কিন্তু কাজ থেকে বের করে দেবো। অমন করবেন না গিন্নিমা, আমি না খেতে পেয়ে মরে যাব। ঠিক আছে ঠিক আছে, আর ন্যাকা কান্না কাঁদতে হবে না। এখন রান্নাঘরে গিয়ে দুপুরের রান্নাটা চাপিয়ে দে। আচ্ছা আচ্ছা গিন্নিমা, আপনি আপনি যেমন বলবেন তেমনই হবে। বলছি বলছি আজকে কি রান্না করব? ঘরের ভেতরে নিশ্চয়ই বৌমা আছে, জিজ্ঞাসা করে নে। আর হ্যাঁ, বৌমাকে যদি আমি কাজ করতে দেখেছি তাহলে কিন্তু তোকে আমি আজকেই কাজ থেকে তাড়িয়ে দেব। তোকে আমি কাজ করার জন্য এত টাকা দিই, তাতেও আমার বৌমাকে দিয়ে কাজ করাবি? আচ্ছা আচ্ছা গিন্নিমা, আমার ভুল হয়ে গেছে। আমি এবার ব্যাপারগুলো খেয়াল রাখবো। হ্যাঁ, এত ভালোভাবে কাজ করে দিই, তারপরেও কথা শোনাবে। কি আর করব, গরিব মানুষ, কিছু বলতেও পারি না। এ কি রামু কাকা, তুমি তো একেবারে ঘেমে গেছো। একটু বিশ্রাম নাও তুমি, আমি আনাজগুলো কেটে দিচ্ছি। না না বৌমা, তোমাকে অত কাজ করতে হবে না, আমি ধীরে ধীরে ঠিক করে নেব। কাকা, তুমি এত ভয় পাচ্ছ কেন? কিছু খারাপ মনে করো না, তোমাদের বড় লোকেদের ব্যাপারটাই আলাদা রকমের। যতদিন কর্তাবাবু বেঁচে ছিলেন ততদিন ভালোভাবে কাজ করেছি, এখন আর ইচ্ছে করে না। ও, বুঝতে পেরেছি। মা আবার তোমাকে কথা শুনিয়েছে, তাই তো? ওসব কথা তুমি মনে রেখো না তো, ওটা মায়ের স্বভাব হয়ে গেছে। মনে রাখতে তো চাই না, কিন্তু একটা দিনে কতবার শুনবো, তাই আর ইচ্ছে করে না। আমরা গরিব মানুষ, যা নয় তাই করবে আমাদেরকে নিয়ে। এমন করে বলো না কাকা, তোমাকে তো এই বাড়িতে সবাই ভালোবাসে। দাও দাও, আমি একটু সাহায্য করে দিচ্ছি তোমাকে, তুমি একটু বিশ্রাম নাও। বৌমা, আমি তোমার কাছে হাত জোড় করছি, তুমি এখান থেকে চলে যাও। গিন্নিমা দেখতে পেলেই আবার আমাকে কথা শোনাবে। আমি যা পারবো তাই করে নেব। কাকা, তুমি তো আমাকে এইভাবে কষ্ট দিচ্ছ, আমি কি দোষ করেছি বলো তো? না গো, তোমরা খুব ভালো। আমি গরিব বলে হয়তো এমন ব্যবহার পাই। তুমি দয়া করে এখান থেকে চলে যাও, আমি হাত জোড় করে বলছি। আচ্ছা ঠিক আছে, আস্তে আস্তে করো তাহলে, আমি চলে যাচ্ছি। ইশিকা, ইশিকা, আমি তোমায় ছাড়া বাঁচতে পারবো না। তুমি যখন আমার হবে না, তাহলে আমিও আমিও আর এই দুনিয়ায় থাকবো না। আরে এই তুই কি করতে যাচ্ছিলিস? তোর মাথা ঠিক আছে তো? কি করব বলো? আমি যাকে ভালোবাসতাম তার তো কাল বিয়ে। আমি যে ওকে ছাড়া এক মুহূর্ত থাকতে পারি না। আচ্ছা আচ্ছা, সব বুঝলাম, কিন্তু এখনো আমাদের হাতে 24 ঘন্টা আছে। এর মধ্যে আমাদের কিছু একটা করতে হবে। আমি আর কি করব? ওর যে কাল বিয়ে, ওর বাবা ওকে বাড়ি থেকে বের হতে দিচ্ছে না। আচ্ছা, আমাকে একটা কথা বলতো, তুই যাকে ভালোবাসিস সে তোকে বিয়ে করতে রাজি তো? হ্যাঁ, আমরা দুজন তো রাজি, তবে ওর পরিবার আমায় মেনে নিচ্ছে না। তার জন্যই জোর করে বিয়ে ঠিক করে দিয়েছে। আচ্ছা, সব মানলাম, তবে তুই একটা পুরুষ হয়ে এভাবে পিছিয়ে আসছিস। ওকে বাড়ি থেকে তুলে নিয়ে এসে বিয়ে কর। কেন, তোর প্রেমিকা আসবে না? আমি জানি না রে, তবে চেষ্টা করে দেখা যেতেই পারে। তুই থাকবি আমার সাথে? না রে ভাই, আমি থাকলে তোর অসুবিধে হয়ে যাবে। আস্তে আস্তে ওদের বাড়িতে যাবি, বাড়ির পেছনের দরজা দিয়ে ভেতরে প্রবেশ করে তোর প্রেমিকাকে নিয়ে পালিয়ে যাবি। আর একদম সময় নষ্ট করবি না, আগে বিয়ে করে ফেলবি। আমি একা? তুই থাকবে ভালো হতো রে।
যত বেশি লোক বাড়াবি তত সমস্যা বাড়বে, বাড়ির লোক বুঝতে পেরে যাবে, তাই যা করতে হবে তোকে একাই করতে হবে। আজকে তুই আমার জীবন বাঁচালি রে। তুই না থাকলে হয়তো আর আমার সাথে কথা বলতে পারতিস না। দেখি রাত্রের থেকে কি হয়। আমি তোর সাথে রাত্রিবেলায় দেখা করছি, তোর বিয়ে সম্পন্ন হলে তারপর আমি দেখা করব। আর এই আশেপাশের এলাকায় থাকিস না, সঙ্গে সঙ্গে কোনো দূরের এলাকায় গিয়ে বিয়েটা আগে করে ফেলবি। আচ্ছা ভাই, যেমন বলেছি তেমনই হবে। উফ, আজকে বড্ড দেরি হয়ে গেল। গিন্নি, কোথায় গেলে গো? আমাকে খেতে দাও। এখন তো তোর কাছে তোর বউই সবকিছু। তোর সামনে যে নিজের মা বসে আছে, তাকে আর তুই দেখতে পাবি নাকি? তুমি আবার এমন করে বলছো কেন? আমি তো প্রত্যেক দিন আমার বউকে বলি, তাই আজকেও বললাম। অন্যদিন তো আমি সামনে থাকি না, আজকে যখন আছি তখন একবার সাড়া দিতে কি তোর সম্মানে লাগে? আচ্ছা বাবা, আমার ভুল হয়েছে, এবার আমাকে একটু শান্তি দাও। সবে মাত্র বাড়ি ফিরেছি, আর তার মধ্যে ঝামেলা ভালো লাগে না। যেই তোর বউয়ের কথা বলেছি অমনি আর ভালো লাগে না। তুই তো দেখছি বউয়ের গোলাম হয়ে গেলি রে। মা, উল্টো পাল্টা কথা ভালো লাগে না। কি বলবে তাড়াতাড়ি বলো তো। তোর বউ আজকে ওই চাকরটার সাথে কাজ করতে গিয়েছিল। কতবার আর বারণ করবো রে আমি? শেষ অব্দি একটা চাকরের সাথে কাজ করবে? আমাদের বাড়ির মান সম্মান সব একেবারে ধুলোয় মিশিয়ে দেবে দেখছি। আচ্ছা, ওই বুড়ো মানুষটার যদি একটু সাহায্য করে দেয় কি হবে? ওরে সাবাস, বউ দেখছি তোর মাথাটা ভালোই খেয়েছে। এতদিন আমার কথার উপর কথা বলার সাহস পেতিস না, আর আজ মুখ দিয়ে তোর ফোয়ারা বেরোচ্ছে। যেদিকে যাই সেদিকেই ঝামেলা। ঠিক আছে, আমি আমার বউকে ভালো করে বুঝিয়ে দেব, আর অমন করবে না। এবার শান্তি, আমি ঘরে যাচ্ছি। আরে খাওয়া দাওয়া করে একেবারে যাবি? খাওয়া দাওয়া করবার ইচ্ছে নেই আমার, সব খিদে উধাও হয়ে গেছে। আমি ঘরে গেলাম, আমাকে আর জ্বালাবে না। ও, তুমি এসে গেছো? দাঁড়াও, আমি তোমার জন্য পানি এনে দিচ্ছি। না না, তুমি এখানেই বসো, আমার ভালো লাগছে না। আর বাড়িতে ঢুকতে না ঢুকতেই মা শুরু করে দিয়েছে। আচ্ছা, তুমি একটু মাকে বোঝাও না গো। আমারও তো কিছু ইচ্ছে থাকে। আমার অনেক দিনের ইচ্ছে, আমি একটা ব্যবসা শুরু করব। আমি একটা দোকান দিয়ে সেখানে রান্না করলে সকল মানুষকে খাওয়াবো। আমি তোমার পাশে আছি, এ কটা দিন যাক, তারপর তোমার স্বপ্ন পূরণ করব। সে গুড়ে বালি, আমি বেঁচে থাকতে কখনো এটা হতে দেব না। বাড়ির বউ রাস্তায় দাঁড়িয়ে খাবার বিক্রি করবে? আমাদের এখনো সেই পরিস্থিতি এসে পৌঁছয়নি। মা, আমরা দুজনে কথা বলছি, এর মাঝেও তোমাকে ঢুকতে হবে? হ্যাঁ, অবশ্যই ঢুকবো। তোরা যদি এরকম উল্টোপাল্টা কাজ করিস আমি আলবাদ ঢুকবো। দেখো মা, আমি ওকে বোঝাচ্ছি, আমাদের দুজনকে কথাবার্তা বলতে দাও। দুজনের ব্যক্তিগত বলেও তো কিছু একটা জিনিস আছে। এখন আর আমি তোমার ছোট ছেলে নেই। তোর বউকে ভালো করে বুঝিয়ে দে, যদি এরকম রাস্তায় দাঁড়িয়ে কোনোদিন খাবার বিক্রি করতে দেখেছি, তাহলে এই বাড়িতে কিন্তু ওর কোনো জায়গা হবে না। তুমি সব সময় রেগে থাকো, কোনো দিন কাউকে ভালোভাবে বলো না। এই কথাটা চেঁচামেচি না করে ভালোভাবেই তো বলা যেত। যেটা বলেছি সেটা তোর বউকে ভালো করে বুঝিয়ে দে। এর বাইরে আমি আর একটা কথাও শুনতে চাই না। তোমায় আর কিছু বোঝাতে হবে না, আমি বুঝে গেছি। এই বাড়িতে থাকলে আমার নিজের স্বাধীনতা আর থাকবে না। আরে তুমি দাঁড়াও না, অত তাড়াহুড়ো করছো কেন? আমি তো তোমার পাশে আছি, তোমার ইচ্ছেগুলো সব পূরণ হবে। একটু ধৈর্য ধরো। হ্যাঁ, সব হয়ে গেল, কিন্তু এখন আমার একটাই ভয়। সব যখন ভালোভাবে মিটে গেছে, এখন আবার ভয় কিসের? ভয় আমার মাকে নিয়ে। সে আমাকে এই অবস্থায় দেখলে কেমন আচরণ করবে সেটাও বলতে পারছি না। সব ঠিক হয়ে যাবে, তোমার মা নিশ্চয়ই আমাকে মেনে নেবে। কি রে ভাই, শেষ পর্যন্ত বিয়েটা তো করেই ফেললি, আর বেলায় কান্নাকাটি করে মরছিলিস? হ্যাঁ ভাই, তুই না থাকলে এসব হতো না রে। তুই যদি তখন আমাকে এই বুদ্ধিগুলো না দিতিস, তাহলে হয়তো আজকে অন্য পরিস্থিতির সৃষ্টি হয়ে যেত।
আরে ওসব বাদ দে, বিয়ে যখন হয়ে গেছে আমাকে কিন্তু খাওয়াতে হবে। এভাবে তো আমি তোকে ছেড়ে দেব না। আরে না রে, খাওয়াবো। এখন তো একটা কাজ বাকি আছে, আমার মাকে রাজি করাতে হবে তো। আরে এত বড় কাজ যখন নিজে করে ফেললি আর এইটুকু করতে পারবি না? সব হয়ে যাবে। হয়ে গেলেই তো ভালো। তারপর আমাদের সব বন্ধুকে নিমন্ত্রণ করে একদিন জমিয়ে দাওয়াত দেব। আমার স্ত্রী নিজের হাতে রান্না করে সকলকে খাওয়াবে। গিন্নি, খাওয়াবে তো? হ্যাঁ হ্যাঁ, অবশ্যই, কেন খাওয়াবো না? যে আমার ভীতু স্বামীর মনে জোর এনে দিয়েছে তাদের তো দাওয়াত দিতেই হবে। এই, তুমি কি বলতে চাইছো? আমি তার মানে ভীতু? ওই ওই থাম থাম থাম, সবে মাত্র তোরা বিয়ে করেছিস, এর মধ্যে আবার ঝগড়া বাঁধাস না রে ভাই। এই, যা 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 যা, সাবধানে যা, সাবধানে যা। ঠিক আছে ভাই, তোর সাথে পরে দেখা হচ্ছে। আর অসংখ্য ধন্যবাদ আমার মাথায় বুদ্ধি দেওয়ার জন্য। তোকে ঠিক সময় দাওয়াত দিয়ে দেবো, ভাবিস না। আচ্ছা রে আচ্ছা, এখন গিয়ে আগে তোর মাকে রাজি করা। তোর দাদা তো মেনে নেবে আমি জানি, সমস্যার সৃষ্টি করলে তোর মা করবে। যা যা, দেখ আবার কি হয়, যা। মা, ও মা, দরজা খোলো গো। এ কি, এসব তুই কি করেছিস? তুই মেয়েটাকে বিয়ে করে নিয়ে চলে এসেছিস? কি হয়েছে গো, চেঁচামেচি করছো কেন? আরে ভাই, তুই বিয়ে করে নিয়েছিস? হ্যাঁ দাদা, পরিস্থিতিটাই অমন ছিল। আমি ওকে খুব ভালোবাসতাম রে। ওর বাবা জোর করে ওকে বিয়ে দিয়ে দিচ্ছিল, তার জন্য আমি বিয়ে করে নিয়ে চলে এসেছি রে। কিন্তু এ কেমন মেয়ে আমার কি জানা আছে? এদের পরিবার কেমন হবে সেটাও তো জানি না। আমাদের পরিবারের সাথে মানিয়ে নিতে পারবে তো? হ্যাঁ গো, হ্যাঁ পারবে। ওর মধ্যে সেই গুণটা আছে, আর ও সমস্ত কাজকর্ম করতে পারে। মা, আর আপত্তি করো না। তোমার ছোট ছেলে বিয়ে করে এনেছে, ঝামেলা না করে আমরা বরং আনন্দ করি। আমাদের বাড়িতে নতুন অতিথি এসেছে। ঠিকই বলেছিস সে রতন, আপত্তি করি আর কি হবে। আয় আয়, তোরা ভিতরে আয়। আজকে তুমি একটা ভালো সিদ্ধান্ত নিয়েছো। তা ভাই, এসব কতদিনকাল হচ্ছে? হ্যাঁ, হয়ে গেল 3-4 বছর। আমি তো ভেবেছিলাম আর একটু হলে তারপর বিয়ে করব, কিন্তু ওর বাবা সব জানতে পেরে আগেই ওর বিয়ে দিতে চেয়েছিল। ভালোই করেছিস। যাকে ভালোবেসেছিস তাকে বিয়ে করবি না তো অন্যজনকে বিয়ে করবি? আমি তোর সঙ্গে সহমত। আয় আয়, ভেতরে আয়। আগে জানলে অনেক আয়োজন করে রাখতাম। সব পরে করব, আজকে আর কিছু ইচ্ছে করছে না রে। অনেক ধকল গেছে। কোথায় গেলে গো নতুন বউ? তোমার জন্য চা নিয়ে এসেছি। এসো এসো, ভেতরে এসো। তুমিও আমার কাছে এসে বসো না, দুজনে মিলে একটু গল্প করি। হ্যাঁ, গল্প করব বলেই তো এলাম। এই বাড়িতে আমি বড্ড একা, তুমি যে এসেছো ভালোই হয়েছে। কেন গো, শাশুড়ি মা আছে, দাদা আছে, তারপরেও একা কেন? এই তো প্রথম এসেছো এই বাড়িতে, তাই কিছু বুঝতে পারবে না। কটা দিন গেলে তুমিও আমার মতো এক কথাই বলবে, আর ওই শাশুড়ি মা কেমন সেটা কদিনের মধ্যেই বুঝবে। আমি জানি গো, আমাকে তোমার ভাই সব কথাই বলেছে। জানো, আমার অনেক দিনের ইচ্ছা একটা দোকান খুলবো, সেখানে রান্না করে মানুষজনকে খুব কম মূল্যে খাওয়াবো। তোমার দাদা আমাকে সাপোর্ট করে, কিন্তু এই শাশুড়ি মায়ের জন্য হয়ে ওঠে না। আমারও ইচ্ছা গো, নিজের পায়ে দাঁড়াবো, এর সাথে মানুষের সেবাও করা হবে। আমাদের টাকা পয়সার তো কোনো অভাব নেই বলো। কিন্তু চাইলেই যে আমরা শুরু করতে পারবো না, অনুমতিটুকুও তো আমি পাবো না। অনুমতির দরকার কি আছে? আমাদের স্বামীরা যখন আমাদের পিছনে আছে, আমরা লুকিয়ে লুকিয়ে কাজ শুরু করেই দিই। আর মা তো সারাদিন বাড়িতে থাকে, বুঝতে পারবে না। হ্যাঁ, বুদ্ধিটা তো বেশ ভালো, তবে মা একবার জানলে কি হবে একবার ভেবে দেখেছো? কেলেঙ্কারি বাঁধবে গো। যখন ধরতে পারবে তখন দেখা যাবে। এখন তো আমরা আমাদের শখ পূরণ করি, এই তো আমাদের বয়স, বলো। তোমার কথাতে একটু মনের জোর পেলাম। ঠিক আছে, আমরা শুরু করব। মোরগ পোলাওটা কেমন হয়েছে গো? প্রথম দিন বিক্রি হবে তো? সত্যি কথা বলছি গো, একদম দুর্দান্ত খেতে হয়েছে। এমন পোলাও এর আগে আমি কখনো খাইনি। ভালো হলেই তো ভালো। আজকে অনেক দিন পর আমার স্বপ্ন সত্যি হলো, আর সেটাও শুধুমাত্র তোমার জন্য। তোমাকে অসংখ্য ধন্যবাদ গো। দেখো, সবসময় ভয় পেলে হয় না, ভয়কে জয় করে ফেললেই তো আমাদের সাফল্য।
বাহ, আবার পিছনে পিছনে এসব কর্মকাণ্ড চলছে। তাই বলি, আজকে বাড়ির দুটো বউ কোথায় গেল? আজকে বাড়িতে আসুক, আমিও দেখাচ্ছি। আমাদের বাড়ির সম্মান ধুলোয় মেশানোর জন্য দুই বউ একেবারে উঠে পড়ে লেগেছে। তোদের হাসাহাসি আমি আজই বের করব। এই ফেললাম আমার তাস, এবারে তো আমি জিতে গেছি। সত্যি এই ছুটির দিনের মতো শান্তি আর কোনো দিনও পাওয়া যায় না। কি সুন্দর দুই ভাই বসে তাস। তোরা বসে বসে এখানে তাস খেলছিস, আর ওদিকে তোদের বউ আমাদের বাড়ির সম্মান ধুলোতে মিশিয়ে দিল। সেদিকে তো কোনো লক্ষ্য নেই। তুমি কোথায় গিয়েছিলে? আর এসব কি বলতে চাইছো? রোহিত, তোকে বলছি, নতুন বিয়ে করলে আর বউটাকেও শাসন করে রাখতে পারিসনি? হ্যাঁ, রাস্তায় দাঁড়িয়ে দাঁড়িয়ে খাবার বিক্রি করছে। আচ্ছা মা, ওরা ওদের স্বপ্ন পূরণ করছে, তাতে ক্ষতি কি? প্রত্যেকটা মানুষেরই তো একটা স্বপ্ন থাকে। হ্যাঁ, এখন তো ওদের পক্ষেই যাবি। কোথাকার ভিকিরিগুলোকে তুলে নিয়ে এসেছিস তো জানি না। বাড়িতে ধন সম্পদের কোনো অভাব নেই, তারপরেও এরকম। আমি এতবার বারণ করলাম, তা সত্ত্বেও। না না, আমি আর সহ্য করব না। আজ বাড়িতে আসুক, তারপর বলবো। এই ভাই, মা তো খুব রেগে গেছে রে, তুই একটু বোঝা না। কাউকে বোঝাতে হবে না, এবার আমার সিদ্ধান্তটা তোরা দেখিস। আমার কথা তো আর শোনা যায় না। বিয়ে করে নিজেদের স্বাধীনতা খুব বেড়ে গেছে। তুমি এমন করে আমাদের কথা শোনাতে পারছো? আমরা তো তোমারই ছেলে। আমি আর কিচ্ছু শুনতে চাই না। তোদের ওই ভিখিরি বউ এলে আমার সঙ্গে দেখা করতে বলিস। আজকে ওদের একদিন কি আমার একদিন। ভাই, আজকে আর মনে হয় রক্ষে হবে না, কিছু একটা বড় ঝামেলা ঘটবে রে। ঠিক আছে, দেখাই যাক শেষ পর্যন্ত আমাদের কি সিদ্ধান্ত নিতে হয়। দিন দিন মায়ের অত্যাচার যেন বেড়েই চলেছে। আমাদেরও আর চুপ করে থাকলে হবে না, কি বলিস? হ্যাঁ হ্যাঁ দাদা, ঠিকই বলেছ। মাকেও একবার শিক্ষা দেওয়াটা দরকার। কি হয়েছে মা? আপনি আমায় ডেকেছেন? হ্যাঁ, এসো। তোমাদের সকলের সাথে আমার কথা আছে। আমাকে তো একটুও সম্মান করনি। নিজেদের স্বামীদেরকে তো একটু সম্মান করতে পারতে। মা, আপনি এমন কেন বলছেন? আমরা যথেষ্ট সম্মান করি আপনাদের। সম্মান যেহেতু করো, তাহলে আমাদের বারণ করা কাজগুলো তো নিশ্চয়ই বন্ধ করতে হবে। রাস্তার ধারে খাবারের দোকান খুলে আমাদের সম্মান ধুলোয় মেশানোর তো কিছু হয়নি। এতে আবার আপনাদের সম্মান ধুলোতে মেশানোর কি আছে? কোনো কাজই তো ছোট নয়। আর তাছাড়া এটা আমাদের অনেক দিনের ইচ্ছে। আমাদের এখনো এত ভিখিরির দশা হয়নি যে রাস্তায় রাস্তায় দাঁড়িয়ে খাবার বিক্রি করব। আপনি একবার তো আমাদের মোরগ পোলাওটা খেয়ে দেখুন, কত সুন্দর খেতে হয়েছে। কত মানুষ খুশি মনে খাচ্ছে। আপনার আপনার মনে অন্যরকম ভাবনা কেন? কি আমার মুখে মুখে কথা? তোমাদের স্বামীর আজ পর্যন্ত আমার মুখের ওপর কথা বলতে পারেনি, আর তোরা দুদিন এই বাড়িতে এসে আমার সংসার ভাঙতে বসেছিস। কেন মা? ছোট তো ঠিক কথাই বলেছে। আপনি তো নিজের দোষেই এসব করছেন। কেন আমাদের একটু স্বাধীনতা দেওয়া যায় না? আমাদের কি কোনো ইচ্ছে নেই, নাকি আমরা মানুষ নই? তোরা যখন নিজেদের ইচ্ছেতে থাকবি, বাড়িতে থাকার দরকার নেই। রোহিত, রতন, তোদেরকে আমি বলছি, এদেরকে বাড়ি থেকে বের করে দে। হ্যাঁ, চলে যাব। তবে শুধু আমরা দুজন নই, আমাদের সাথে আমাদের স্বামীরাও যাবে। আপনার অত্যাচার আর সহ্য করব না। চলো চলো তো সবাই, চলো চলো। মা, আপনাকে এখনো বলছি, মানুষকে ভালোবাসতে শিখুন। টাকা পয়সা আপন নয়। খালি হাতে এসেছি, খালি হাতে ওপরে যাব। তাই যতদিন পৃথিবীতে আছি হাসি খুশিভাবে বাঁচলে দোষ কোথায়? এই, আমাকে একদম জ্ঞান দিতে এসো না। বেরিয়ে যাও আমার বাড়ি থেকে। যে আমায় সম্মান করবে না, তার এই বাড়িতে কোনো জায়গা নেই। আপনি একদিন ঠিক বুঝতে পারবেন, উপরওয়ালা আছে। আরে রামু, তুই কি জানিস আমার ছেলে বৌমারা কোথায় এখন? হ্যাঁ জানি তো, কিন্তু আপনার জানবার দরকার কি? না রে, ছেলেগুলোর জন্য বড্ড মন কাঁদে। যদি একবার আমার সাথে দেখা করতে আসতো, খুব ভালো হতো। এসব তো আপনার নিজের দোষই হয়েছে। সব সময় নিজের জেদটা বজায় রেখেছেন। হ্যাঁ, আমারও না এ বাড়িতে থাকতে ইচ্ছে করে না। শুধুমাত্র কোনো উপায় নেই, তাই মুখ গুঁজে পড়ে আছি। এমন বলিস না রে, আমি যে তাহলে খুব একা হয়ে যাব। ওটাই ভালো হবে। আপনার কাছে তো আপনার নিজের ইচ্ছাটাই আগে। নিজের ছেলে মেয়ের কি ইচ্ছে সেটা একবার ভেবেছেন?
আমি ভুল করেছি, অনেক বড় ভুল করেছি, কিন্তু এখন আমি কি করব? নিজের ভুলটা যখন বুঝতে পেরেছেন তাহলে ছেলে বৌমাদের কাছে মাথা ঝোঁকাতে লজ্জা কিসের? কিন্তু ওরা কি আমায় আবার আগের মতো ফিরিয়ে নেবে? আমি যে ওদের উপর অনেক অত্যাচার করেছি। রক্তের সম্পর্ক, আমার সব ঠিক হয়ে যাবে, আপনি একবার গিয়েই দেখুন না। কিন্তু কোথায় থাকে আমি তো জানি না। যেখানে ওরা দোকান খুলেছে ওখানেই থাকে, খুব কষ্টে আছে তারা। শুধুমাত্র আপনার জন্য আপনি যদি ওদের একটু সাহায্য করতেন তাহলে আরো বড় হতো। আমি এক্ষুনি যাচ্ছি। মানুষকে ভালোবাসতে শিখুন, সে গরিব হোক বা বড় লোক, মানুষ তো মানুষই হয়। আজ আমি অনেক কিছু বুঝতে পেরেছি। আমি তোমার কাছেও ক্ষমা চাইছি, অনেক খারাপ ব্যবহার করেছি, অনেক। না না, ক্ষমা চাইবেন না, আপনি নিজের ভুলটা বুঝতে পেরেছেন, এটাই অনেক বড় ব্যাপার। এখন সময় নষ্ট না করে ছেলেদের কাছে যান। দাদা, ওই দেখ মা আসছে, আবার মনে হয় কিছু অশান্তি হবে। রতন, রোহিত, আমি তোদের সবার কাছে ক্ষমা চাইছি। তোরা আবার আমার কাছে ফিরে আয়। আমি অনেক বড় ভুল করে ফেলেছি। আমি টাকার লোভে অন্ধ হয়ে গিয়েছিলাম। বৌমারা, তোমাদের কাছেও বলছি, আমায় ক্ষমা করো। মা, তুমি কেঁদো না, আমরা আবার তোমার কাছে ফিরে যাব। তবে তুমি যদি আবার ওরকম শুরু করো আর কিন্তু ফিরে যাব না। না রে, আমি সব কিছু বুঝতে পেরেছি। সবার নিজের একটা ইচ্ছে থাকে, কারোর উপর জোর করে কোনো ইচ্ছে চাপিয়ে দিতে নেই। আজ আমি বুঝতে পেরেছি। অবশেষে তুমি বুঝতে পারলে। আর শোনো মা, কোনো কাজই ছোট নয়। বাবাও আমাদের ব্যবসাটা প্রথমে একদম ছোট থেকেই শুরু করেছিল, এখন না হয় দুটো পয়সা হয়েছে। তোরা আমার কাছে আবার ফিরে চল, এখানে থাকতে হবে না। অত বড় একটা বাড়ি থাকতে তোরা এখানে কেন থাকবি? তুমি যদি সবার সাথে ভালো ব্যবহার করো তাহলে সবাই তোমার সাথে ভালো ব্যবহার করবে। তুমি যদি কাউকে সম্মান দাও, সেও তোমাকে সম্মান দিয়েই কথা বলবে, বুঝলে? আমি সবই বুঝি রে, কিন্তু কয়েকদিন যে আমার কি হয়েছিল আমি কিচ্ছু বুঝতে পারিনি। তবে আর নয়। তাহলে চলো সবাই, আবার আমরা আমাদের বাড়িতে ফিরে যাই। আজকে থেকে আমরা জীবনের একটা নতুন অধ্যায় শুরু করলাম। তোরা চিন্তা করিস না, এই মোরগ পোলাওয়ের দোকান অনেক বড় হবে। আমি তোদের পাশে আছি। বন্ধুরা, আমাদের গল্প ভালো লাগলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন।